গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা একটু দেরি থেকে শুরু করলাম, কারণ অনেক কাজকর্ম ছিল, ওগুলো সেরে তারপরে শুরু করলাম। তো দেখো আজকে হচ্ছে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর টিনের ঘর না এত ঝুল পড়ে, মানে মাসে 3 থেকে 4 বার তো পরিষ্কার করতেই হয়। না করলে না মনে হয় অনেক দিন থেকে যেন পরিষ্কার করা হয় না। তো দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেশি দিন যদি জমায় রেখে দিই তাহলে তো আরও বেশি খাটনি হয়ে যায়। করে নিয়ে তারপরে যে চলে আসলাম হচ্ছে চালের ড্রামটা হচ্ছে আজকে একটু ধুয়ে দিব। আনার পর হচ্ছে 2-3 বারই ধোয়া হয়েছে, আর ধোয়া হয় না, যেহেতু বাইরের সামনে থাকে তো প্রচণ্ড ধুলা টুলা পড়ে। আর স্টিলের যেহেতু এটা, ওই জন্য অনেক নোংরা হয়ে গেছে, তার কি ধুয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু রোদ্রু উঠছে তো ধুয়ে দিলে আর কি শুকাই যাবে। আর আজকে হচ্ছে আমরা এক জায়গায় যাব ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই, যখন বের হবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। তারপরে দেখো এটা ধুয়ে টুয়ে নিয়ে হচ্ছে মার এখানে চলে গেছিলাম রান্নাতে, মম্মিকে আজকে হেল্প করতে। আজকে হচ্ছে একটু স্পেশাল মেনু রান্না হবে। আর হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে গেস্ট আসছে, গেস্ট বলতে গেলে ভুল, আমার মার হচ্ছে জামাই আসছে, তো ওই জন্য আর কি রান্নাবাড়ি। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা আজকে যাব হচ্ছে একটু ভুটানে ঘুরতে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট করে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ভুটানে যাওয়ার জন্য। তো আর আজকে এত পরিমাণে ভিড় ছিল, ঢোকার সময়ও ভিড়, বের হওয়ার সময়ও ভিড়। আর কি এত বছর থেকে আমি ভুটানে যাওয়া আসা করি, কিন্তু কোনো সময় এতটা ভিড় থাকে না আর কি। এবার খুব ভিড় ছিল। আর আমাদেরও একটু ভুল হয়েছে। আমাদের হচ্ছে প্রথমে বায়োমেট্রিক করাই ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, কিন্তু যাদের বায়োমেট্রিক করা ছিল না তাদের লাইনে গিয়ে আর কি দাঁড়াইছিলাম আমরা। তো একটু ভুল হয়ে গেছে, বেশিক্ষণ তাও দাঁড়াই নেই, এরকমই 10-15 মিনিট তো তাও দাঁড়াইছি। তারপরে আবার ঢোকা হলো। যেহেতু অনেক কিছু থাকে, নিয়মকানুন থাকে যে। আর আমরা না ঘুরবো বলে ঠিক টাইমে বের হয়েছিলাম, এই ভিড়ের জন্যই আর কি আমাদের লেট হয়ে গেছিলো। আর এখানে আমরা আসছি, এই জায়গাটার নাম হচ্ছে পালডেন মনেস্ট্রি। আমি যতটুকু জানি ততটুকু বলতেছি, এটা হচ্ছে বুদ্ধিস্টের আশ্রম আর কি বুদ্ধিস্টদের যে পড়াশোনা হয় ওইটাই আর কি এখানে। তো আমরা ভিতরে ঢুকছি, তো ভিতরে হচ্ছে ফোন ক্যামেরা করা অ্যালাউ নাই, তার জন্য আর কি ভিডিও করতে পারি নাই। তারপরে দেখো এখানে ঘুরে টুরে আমরা লাস্ট একবার আসছি, এই 1-2 বছর আগে একবার আসছিলাম, আর এবার গেছি আবার। আর দেখো ও হচ্ছে সুন্দর করে ফটো তুলে নিচ্ছে আর ভিডিও করে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে ভিডিও করে নিচ্ছি আর অনেক ফটো ছবি তুলেছি। আর আজকে দিনটা খুব ভালো করে আমরা এনজয় করেছি, কিন্তু হচ্ছে বেশিরভাগ টাইম আমাদের লাইনে দাঁড়াতে শেষ হয়ে গেছে। এতটা ভিড় বুঝতে পারিনি। আমার যেটুকু মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেহেতু আজকে হাট বাজার ছিল আর কি, ওই জন্য হয়তো বা ভিড়, কেন কি ওখানকার লোকজন আর কি আমাদের ইন্ডিয়াতে এসে আমাদের এখানে যে মঙ্গলাবাড়ি হাটটা হয় ওখানে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার আর কি, বেশিরভাগ লোক সপ্তাহে 2 দিন মনে হয় বেশি বের হয়, এই জন্য আর কি ভিড়টা হয়তো বেশি ছিল। তারপরে দেখো সাইড সিনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে ওখান থেকে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর উপরে খারবান্দির ভিউ পয়েন্টে গেলে তো আরও সুন্দর লাগে, কিন্তু আমরা ওখানে যাইনি, কারণ আমরা আগেও গেছি। আর এখানেও আমরা আগে যখন প্রথমবার আসি না, পায়ে হেঁটেই ভুটান থেকে আসা যায়, কিন্তু আমরা ভুল করে দিচ্ছি, কারণ আমরা কোনো সময় আসিনি, ফার্স্ট টাইম আমরা গাড়ি করে আসছি। আর গাড়ি করে আসলে তো জানো চার্জ একটু বেশি লাগে, একটু কি অনেকটাই বেশি লেগে গেছিলো চার্জ আমাদের। আর গাড়িতে উঠতে নেমে পড়ছি, এরকমটা হয়েছিল আর কি আমাদের। কিন্তু ওইবার যখন আসছি আমি ওইবারই রাস্তা দেখে রাখছিলাম কি এই রোড দিয়ে যে, তার জন্য আমরা টুকটুক করে পায়ে হেঁটে আর কি চলে আসতে পারছি, আবার চলেও গেছি। আর বেশি যেহেতু দূর না। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও। বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।